আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে, তোমরা ইদানিং দেখতে পাচ্ছ এসএসসি এবং এইচএসসির খাতা সকল শিক্ষকরা কিন্তু অন্য মানুষকে দিয়ে দেখিয়ে থাকে। অর্থাৎ তোমরা বিভিন্ন প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক, ইউটিউব, টিকটকে দেখতে পাচ্ছ অনেক শিক্ষার্থী কিন্তু এইচএসসি এবং এইচএসসির খাতা নিয়ে ভিডিও বানাচ্ছে, ওরা টিকটক বানাচ্ছে। তো এটা যথাযথ প্রমাণ কিন্তু আমরা তখনই পেয়ে গেছি যে সকল শিক্ষক কিন্তু নিজে খাতা দেখেন না, তিনি অন্যকে দিয়ে খাতা দেখিয়ে নেন। তো এটা কিন্তু শিক্ষকদের জন্য খুবই খারাপ একটি কাজ, কারণ এই খাতা দেখার উপরে কিন্তু একটি শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ভর করছে। অর্থাৎ শিক্ষক যেভাবে একটা খাতা মূল্যায়ন করতে পারবে, একটা অন্য মানুষ অর্থাৎ অশিক্ষিত বা ছাত্র মানুষ কিন্তু সেটার মূল্যায়ন সেভাবে করতে পারবে না। যেহেতু তোমাদের এমসিকিউ এর খাতা বোর্ডে ম্যাচিংয়ের মাধ্যমে দেখা হয় এবং লিখিত খাতাটা তোমরা কিন্তু শিক্ষার্থীদের মাধ্যমেই দেখানো হয়। তো এখন থেকে এইচএসসি ও এইচএসসির খাতা অন্য কাউকে দিয়ে দেখালে 2 বছরের জেল। এটা কিন্তু খুবই কঠোর একটি বার্তা। তো এটা আমার জানা মতে সবথেকে ভালো একটি কাজ করেছে শিক্ষা বোর্ড। আসো আমরা বিস্তারিত একটু পড়ি। এইচএসসি ও এইচএসসি সহ অন্যান্য পাবলিক পরীক্ষার খাতা প্রধান পরীক্ষক অথবা পরীক্ষক ব্যতীত অন্য কাউকে দিয়ে দেখালে 2 বছরের জেল হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার 19 জানুয়ারি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শিক্ষা বোর্ডের পাবলিক পরীক্ষার উত্তরপত্র একটি গোপনীয় দলিল। এটি প্রধান পরীক্ষকদের কাছে পবিত্র আমানত। উত্তরপত্রের বৃত্ত পূরণ বা মূল্যায়ন কাজে শিক্ষার্থী, অভিভাবক বা পরিবারের অন্য কোনো সদস্যকে সম্পৃক্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ। পরীক্ষা পরিচালনা সংক্রান্ত 1980 সনের 42 নম্বর আইনে 10 ধারায় এই অপরাধের সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে। বিজ্ঞপ্তিতে সব শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উত্তরপত্র মূল্যায়ন ও সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিষয়টিকে অতি জরুরি বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তো এটা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড খুবই ভালো একটি কাজ করতে যাচ্ছে। কারণ তোমরা জানো, প্রত্যেক বছর কিন্তু অনেক শিক্ষার্থী শুধুমাত্র বৃত্ত ভরাট করার জন্য, অর্থাৎ শিক্ষকরা যে বৃত্ত ভরাট করবে সেটার ভুলের জন্য কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করে। পরবর্তীতে যখন বোর্ড চ্যালেঞ্জ করা হয় তখন দেখা যায় তারাই ভালো রেজাল্ট করেছে, অর্থাৎ তারা ভাগ্যর জোরে, অর্থাৎ এই শিক্ষকদের জন্য তারা কিন্তু একটি রেজাল্টে তাদের ফেল আসতে যাচ্ছিল। আবার অনেকের কিন্তু মার্ক অনেক কমে যায়, কারণ শিক্ষক যেভাবে একটি খাতা মূল্যায়ন করতে পারবে, একটি শিক্ষার্থী বা পরিবারের অন্যান্য অভিভাবক কিন্তু সেটাই মূল্যায়ন ভালোভাবে করতে পারবে না। তো আমাদেরকে এই বিষয়ে আরও কঠোর হওয়া উচিত। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আসসালামু আলাইকুম।